দামোদরের পাড়ে পাল্লা এক সময় পিকনিক স্পট ছিল। পাল্লার ঘাট পাড় থেকে দামোদরের সৌন্দর্য সত্যিই খুব নয়নাভিরাম। সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে যখন চিকচিক করে বালির উপর সূর্যের আলো, মন অত্যন্ত পুলকিত হয়। আর সন্ধ্যার পর যখন সূর্য ডুবুডুবু হয়, যখন নদীর জলে যখন সূর্যের আভাটা পড়ে, লাল আভাটা পড়ে, তখন মন উদ্ভাসিত হয়। আর কিন্তু রাতের অন্ধকারে প্রশাসনকে সেটিং করে অবৈধ ঘাট পাল্লাতে তৃণমূল কংগ্রেসের শাসক দলের একজন বড় প্রভাবশালী নেতা, তার নাম জড়াচ্ছি কাণ্ডে। 7ই জানুয়ারি মেমারি পুলিশ স্টেশন, শক্তিগড় থানা, বিএলআরও তারা ভূমিকা নিয়েছেন। কিন্তু সেই নেতা, তিনি বিভিন্নভাবে অন্যান্যদেরকে হুমকি দিচ্ছেন, যারা বিভিন্ন ঘাট পরিচালনা করছেন বা যারা লিজ নিয়েছেন, সরকারিভাবে দিয়েছেন। এখন আমার পক্ষে তো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা সম্ভব নয় কোনটা বৈধ কোনটা অবৈধ, কিন্তু আপনি ফুলে ফেপে উঠছেন, আপনি চাইছেন, আপনি কর্মাধ্যক্ষ আছেন, থাকতেই পারেন, আপনার কাজই হচ্ছে যে মানুষের কাজ করা। আমি আপনার বিষয়ে আমি জানি, আপনি এখানে সিভিক পুলিশকে সামনে রেখে অবৈধ ঘাট চালাচ্ছেন। আমার কাছে খবর আছে ওখানকার উপপ্রধান ইনভলভ আছে, ওখানকার অ্যাকশনে সিন্ডিকেট তারা আপনাকে মদত দেয়, সহযোগিতা করে। আপনার সম্পর্কে পুরো বাঞ্চ রিপোর্ট হচ্ছে এডিএম এলআর এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এবং হচ্ছে একটা কপাল হলো এই সময়, মানে আপনার বলে রাখি যে আমনদীপ সাহেব যদি এসপি থাকতেন না, এতদিন গুটিয়ে শুটিয়ে লাল হয়ে যেতেন আপনি। আপনাকে বলছি আমি, আপনি কর্মাধ্যক্ষ তো, তাই আপনি ভাবছেন যে এইভাবেই চলবে। আপনার কারনামা আমি প্রকাশ করব, নিশ্চিত থাকুন। শ্মশানের জমি আর হচ্ছে ওখানকার যে ইলিগাল যে কাজ কারবার, ওটা চিকিৎসা পরিষেবার নামে কি হচ্ছে সেটা পরে হবে, এখন আজকে বলছি না। ওটা মেমারি মাটিতে হবে। আর যদি আপনার কোনো শক্তি বাহুবলী, আপনি বাহুবলী দেখেছেন তো দক্ষিণের মুভিটা, যদি বাহুবলী দিয়ে শক্তি প্রদর্শন করে পেশি শক্তি আস্ফালন দেখিয়ে নয়নদাকে যদি রুখতে পারেন, তাহলে বুঝবো আপনি অন্তত বেশ করিতকর্মা মানুষ। আর আমি যদি গণতান্ত্রিকভাবে ফোর্থ পিলারের মধ্য দিয়ে যদি আমার কণ্ঠস্বর এবং আমার যে আইডেন্টিটি, সেই আইডেন্টিটি দিয়ে আপনাকে প্রমাণ করে দেবো যে ইউ আর দ্য মেন কালপিট। এবং এই ভাগের টাকা পাচ্ছে কারা? এই ভাগের টাকা এক শ্রেণীর জেলা পরিষদের একটা বৃহৎ অংশ নাকি ভাগ পায় শুনেছি। আই এম নট কনফার্ম, কিন্তু অভিযোগ আছে। তাই আপনারা বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে এই ধরনের, আপনি একজন রক্ষণশীল দলের রক্ষণশীল নেতা হিসাবে আপনার নাম জড়াচ্ছে, মুখ্যমন্ত্রী দপ্তরে সেই ফাইল জমা পড়েছে এবং আপনার সম্পর্কে কমপ্লেন আছে। আমি পুরো চিটটা পড়তে পারি, এখন পড়বো না, রাত হয়েছে অনেকটাই। এমনি আপনি ঘুমিয়ে পড়েছেন, আপনি সকালে উঠবেন, উঠে সংবাদটি দেখবেন। আর আপনাকে আমি চেতাবনী দিচ্ছি, চেতাবনী, খোলা চেতাবনী দিচ্ছি। মেমারি মাটিতে আমি 2-1 দিনের মধ্যেই, আমি সময় পাচ্ছি না, আপনার সম্পর্কে যে সমস্ত বিষয়গুলো আছে, আপনি কোথায় কোথায় কি করেছেন, কিভাবে সম্পত্তি বাড়িয়েছেন, কিভাবে জমি লুট করেছেন, কিভাবে আপনি খাস জমি দখল করেছেন, এই সমস্ত তথ্য, যতই আপনার পুলিশ থাকুক না কেন, আপনি আমার বিরুদ্ধে মেমারি থানায় পুলিশকে লাগিয়ে দেবেন। আমি নয়ন রায় বলছি যে সংবাদ এবং সাংবাদিকতার যে যে সাধুর্য, তা এমন সুগন্ধি ছড়াবো, আপনারা দামোদরের পাড় দিয়ে ছুটে গুলো পাবেন না। আমি যা বলি আমি সেটা করি। আমি কোনো ডায়লগ দিচ্ছি না আপনাদের, যে রাউডি রাঠোরের মতো যে मैं বলতা হুঁ করতা নেই হুঁ, ও ডায়লগ আমি দিই না। আমি যেটা বলি সেটা করি। আর 26-এ বিধানসভা নির্বাচন আপনার শখ হয়েছে, আপনি টিকিট নেবেন না। টিকিট পেতে গেলে লাগে যোগ্যতা, লাগে সংসদীয় গণতন্ত্রের সম্পর্কে ব্যাখ্যা, যে ব্যাখ্যায় মানুষ মুগ্ধ হয়। আপনার কথাবার্তা শুনে তো মনে হয় না আপনি রাজনীতিতে পরিপক্ক। এসেছেন ঝুলি ভরে ভরে মাল তুলে বাড়ি চলে যাবেন। শ্রমিকের মাথায় হোক, মেহনতি মানুষের মাথায় হোক, প্রশাসনকে সামনে রেখে, পুলিশকে সামনে রেখে আপনি অবাধে এই সমস্ত কাজ কারবার করবেন। আজ আপনাকে বলছি, মেমারির মাটিতে মৌচাকের মিষ্টি খেতে খেতে আপনার সম্পর্কে গল্প আমি রম্য রচনা শোনাবো। যদি কিছু করার থাকে মেমারির মাটিতে, আপনার মাটিতে, আমি আমার মাটিতে বলছি না, আপনার মাটিতে গিয়ে আমি আপনার সম্পর্কে, আপনার দলের বহু নেতার সম্পর্কে যারা বিভিন্ন পৌর পরিচালনার ক্ষেত্রে ভূমিকা রয়েছে, সমস্ত দুর্নীতি আস্তে আস্তে করে পান্না খুলে দেবো। আর আমাকে সব ধমক চমক দেবেন না, এই সমস্ত বাচ্চা ছেলের কাজ কারবার। বহু বলেছেন, বহু করেছেন, অনেক দেখেছি আমি, অনেক এসছে, অনেক গেছে, কত হাতি গেল। তারা আসলে হাতি হচ্ছে যে যখন চলে তখন ঠিকঠাকই চলে,
আপনি হাতি নন, আপনি হচ্ছে চিটি। আর চিটি হচ্ছে কানে খুব ব্যান 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 করে। আপনি অপেক্ষায় থাকুন, আপনি প্রস্তুত থাকুন। আমি জানি জেলা পরিষদ আপনি আমাকে দেখলে রেগে যাবেন, কিচ্ছু করার নেই। আপনার সঙ্গে আমার খোলা মাঠে খোলা ফাটাফাটি খেলা হবে। আপনার মুখ্যমন্ত্রী বলেছে না যে বর্জরার মাটিতে ফাটাফাটি খেলা হবে। আমি আপনাকে বলছি, আপনার নাম উচ্চারণ আমি করবো না, করলে আপনি মাইলেজ পাবেন। আমি ছোট মাধ্যম হতে পারি, অনেকে বলে আমি ছোটখাটো সাংবাদিক। আরে মশাই, আপনার যতদিন রাজনৈতিক জীবন না, তার থেকে বেশি বোধহয় আমার সাংবাদিকতার জীবন। আপনার মতো গাঙ্গুতেলি অনেক দেখে নিয়েছি আমি। মোহনলাল, আপনি মানে ওই মাদারি খেলা দেখেছেন তো, রিং এর মধ্যে ওরকম হবে, ডুগডুগে বাজাবো। আমি বাজাবো, আপনি নাচবেন। এমন নাচাবো না কোমর ব্যথা হয়ে যাবে। তাই পাল্লার যে ঘাট, অবৈধ ঘাট সেটিং যদি চলে, সেটিং করে যদি আবার চালু করেন, ও সংবাদ তো আবার হবে। আমি ওখানে আমার লাগানো আছে, রেখে দিয়েছি। আর আপনার যে কারনামাগুলো আছে, কোথায় কোথায় কি করছেন, এবং সরকারের পয়সায় যেভাবে একটার পর একটা শোষণ চলছে, নিপীড়ন চলছে, আর কিছু মজা নিচ্ছেন ওখানে। হ্যাঁ, মজা নিতে খুব ভালো লাগে না? হ্যাঁ, পয়সা তো সবারই ভালো লাগে, স্বাভাবিক। আপনি হচ্ছে যেটা করছেন সেটার আপনাকে ডিভিডেন্ড গুনতে হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে তো আপনি মানছেন না। আপনি বলছেন যে আমি হচ্ছে কর্মাধ্যক্ষ, আমি শেষ কথা। আপনার সম্পর্কে আমি তো চিঠা, কাগজপত্র, দলিল সব তো আমার কাছে আছে। আপনি কিন্তু পেরে উঠবেন না আমার সঙ্গে। আপনাকে আমি বলছি, আপনি আমার সঙ্গে পেরে উঠবেন না। যতই আপনি পেশি শক্তি বা বাহুবলী যতই আপনি হন না কেন, আপনার মতো পার্লামেন্ট ডেমোক্রেসির লিডার আমার কাছে বায়াত কা খেল। নসিতে টিপবো, নাকে দেখবেন দেবো, হাঁচি হয়ে যাবে। আমি যে সমস্ত নেতা পার করেছি না আমার সাংবাদিকতা জীবনে, আপনি নিমিত্ত মাত্র, নৈবেদ্যের কলা। দেখা হবে আপনার সঙ্গে মেমারির মাটিতে, যে মাটি একসময় ভিয়েতনাম ছিল, এখন আর ভিয়েতনাম নেই, এখন হচ্ছে আপনাদের গড়। এবং এই দুর্নীতির যে আতুর ঘর তৈরি করেছে মেমারিতে আপনি, পার্টিকুলার আপনি। আপনার নাম করছি না, নামটা পরের দিন করব, ওপেন করব। কাগজপত্র সব আছে, দলিল পত্র, এফিডেভিট, কি জমি নিয়েছেন, কোথা থেকে নিয়েছেন, কি করেছেন, কি ব্যবসা করেছেন, কিভাবে আপনি কাজ করেন, সব কথা, সমস্ত গল্প ঠাকুমা ঝুলির মতো মেমারিতে বসে বসে বলবো। আর আপনাকে ডাকবো না। আমি মনে করি যে কাগজপত্র সঠিক থাকলে কোনো আপনার মতো নেতার কি বাইট নেব বলুন তো, রুচিতে লাগবে আপনার, আমার রুচিতে লাগে। আর যা করার আপনি করে নেবেন। আপনাকে খোলা চেতাবনী দিলাম, যা খুশি করার থাকে করবেন। আর আমার যা খুশি করেন, আমার যা করব আমি, তাতে আপনার অন্তত আপনি রাজনৈতিক জীবনে আপনি অনেক সাংবাদিক ডিল করেছেন তো, আপনি আমাকে ডিল করতে পারবেন না। আপনাকে বোমো করে মাছির মতো কানামাছি বো বো, কানামাছি বো বো করাবো। কানের কাছে বো 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 আওয়াজ হবে, যে আওয়াজটা আবার সিংহম মুভির মতো চিন চিন আওয়াজ হবে, শুনতে পাবেন না। অপেক্ষায় থাকুন। गणतांत्रिक फोर्थ पिलर कलम की जय होता है, डेमोक्रेसी में जो बूम हम हाथ में लेते हैं उसका जय होता है। अब আপনাকে আমি বাংলায় বলি, আপনি হিন্দি বুঝবেন না তো। কলমের জোর অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার থেকে বিপ্লব রচনা হয়। আর যে কণ্ঠস্বর, যে কণ্ঠ দিয়ে আমি বলি, তা দিয়ে কিছু উপন্যাস তৈরি হয়। উপন্যাসের পংক্তিতে আপনি নেই, আপনি অপাংতেও মানুষ। আপনি আলোচনার কেন্দ্রবিন্দু আমার কাছে নন। আপনার সঙ্গে খোলা মাঠে, খোলা আকাশের নিচে র্যাম্পে আপনাকে হাঁটাবো। আপনার নেতা হাঁটছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনাকে র্যাম্পে হাঁটাবো। ডিজে বাজবে, আপনি র্যাম্পে হাঁটবেন। আর যদি দম থাকে, পুলিশ প্রশাসন, লেশেল বাহিনী, সাঙ্গাত বাহিনী, যত হচ্ছে সিন্ডিকেটার আপনি লাগিয়ে দেওয়ার বিরুদ্ধে। আর যদি আমার কিছু হয় মেমারি মাটিতে, এক ফোঁটা রক্তের রং যদি লালই অন্তত দেখা যায়, শুড বি রেসপন্সিবিলিটি আপনাকে নিতে হবে। আর বাকি খেলা হবে, ফাটাফাটি খেলা হবে মেমারি মাটিতে। আপনি প্রস্তুত থাকুন। নমস্কার, আমি নয়ন রায়।